সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ ৯ এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনি বাজাজ অ্যাভেঞ্জার 160 সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি ব্যবহার করেন, কিন্তু হঠাৎ করে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না। কি করবেন, কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি ফিরিয়ে আনবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আমরা আজকে এই বাইকটি সার্ভিস করছি। এই বাইকের কোনো সমস্যা নাই, শুধু সমস্যা ছিল একটা, ওনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছে। তখন আমি এই বাইকের মালিককে বললাম, আপনার বাইকের দুইটি স্পার্ক প্লাগ লাগবে আর একটা এয়ার ফিল্টার ফোম লাগবে। এই বাইকের মালিক অনুমতি দিল। আমি এই বাইকের মধ্যে দুইটি স্পার্ক প্লাগ পরিবর্তন করছি, একটা এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করছি। এই বাইকের আরো অনেকগুলি বিষয় আমি চেক করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বাইকের আমি চাকা জ্যাম আছে কিনা চেক করলাম, এগুলি চেক করে দিলাম। চাকার প্রেসার চেক করলাম, সামনে 25 রাখছি, পিছনে 32 রাখছি। এবং এই বাইকটির চেন স্প্রকেট ভালো আছে, আমি চেনটা অ্যাডজাস্ট করছি। এবং এই বাইকটির টেফিট অ্যাডজাস্ট করছি। ইনটেক বাল্বের মাপ রাখছি 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখছি 0.10 mm। এবং এই বাইকের কার্বুরেটর টুইনিং এখনো করি নাই, আপনাদের দেখানোর জন্য। কিভাবে কার্বুরেটর টুইনিং করতেছি এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুরেটর, এটা হচ্ছে বিসিএস প্রুফ। আমি বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করার পর আপনারা কি করবেন, এই হাফ, এই এক, এই দেড়, এই দুই পেসে রাখবেন। আমি এই বাইকের বিসিএস প্রুফ 2 পেসে রাখছি। এবং বাইকটি স্টার্ট করে টেকোমিটার দিয়ে আপনার বাইকের আরপিএম 1200-তে সেট করতে হবে। তো আমরা টেকোমিটার দিয়ে কিভাবে আরপিএম সেট করতেছি এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। আমি বাইকটি স্টার্ট করে রাখছি, 10 মিনিট আমি স্টার্টে রাখবো। আর আপনি যদি চান বাইকটি 3 কিলোমিটার রাইড করবেন, তারপর আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন। 10 মিনিট পর আমি টেকোমিটার দিয়ে এই বাইকের আরপিএম সেট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টেকোমিটার হাতে নিয়ে নিলাম আরপিএম অ্যাডজাস্ট করার জন্য। তো এখানে আমাকে আরপিএম কত দেখাচ্ছে, 840-30 এরকম দেখাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, আরপিএম বাড়াতে হবে। এই যে আইডল স্প্রুক দেখতে পাচ্ছেন, আইডল স্প্রুক টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এই বাইকের আরপিএম 1200-তে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের আরপিএম 1200-তে রাখছি। একটা বাইক থেকে আপনি মাইলেজ এমনি এমনি পাবেন না। আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ ভালো পেতে চান, অবশ্যই যখনই যে কাজটা আসবে সেই কাজটা সাথে সাথে করে নেবেন। এবং আপনার বাইকের সার্ভিসের সময় হলে আপনার বাইকের সার্ভিস করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি ভালো থাকবে, বাইক চালিয়ে মজা পাবেন এবং আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন।
আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।